এটাই হলো পৃথিবীর নিয়ম যে আজ
কেউই আর পৃথিবীতে চিরকাল থাকতে পারবে না। কেউর জন্য পৃথিবীতে আসার সাথে সাথেই পৃথিবী ত্যাগ করে চলে যায়। আবার কেউ 20 বছর 25 বছর হলে কি পৃথিবী ত্যাগ করে চলে যায়। আবার 30 বছর 35 বছর এর মধ্যে এই বয়সেও অনেক মানুষ কি আমার বয়স 60 থেকে 70 বছর আমার পৃথিবী ত্যাগ করে চলে যায়। কেউ কি এই পৃথিবীতে থাকতে পারবে না। তো যে সময়টাকে আল্লাহ দ্বারা আমাদেরকে পৃথিবীতে হায়াত দিয়ে এই হায়াতটাকে কেমন করে চলবে কাজে লাগাইতে হবে। এই হায়াতটাকে কাজে লাগাইতে হবে। 60 থেকে 70 বছর হায়াত পাইছি, হায়াতটাকে বেহুদা কাজে ব্যয় করলাম, অনর্থক কাজে ব্যয় করলাম, আখিরাতের কোনো কাজ করলাম না, তো আমার খবরকে আর কি জবাব বললাম আসলে ওয়াদা ওঠা আল্লাহ তাআলার কাছে কি জবাব দেব। এজন্য যতটুকু আমাদের আলোচনা আয়াতটাকে সুস্থ রাখে, এই আয়াতের সুস্থ রাখবো ওইটাকে কি আমাদের কাজে লাগাইতে হবে। আল্লাহর ইবাদতে কাজে লাগাইতে হবে। আল্লাহ পাকের কালাম থেকে সূরাতুল আরাফের কয়েকটি আয়াত বলা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতগুলোর মধ্যে আমাদেরকে কিছু নসিহত করেছে যা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা কার সন্তান? আদম সন্তান। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আদম সন্তান বলে ডাকতেছে। আদম সন্তান আল্লাহ তাআলা ডাকতেছে, ইয়া বানি আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলতেছেন, হে আদম সন্তানেরা, হে আদম সন্তানেরা, আমি তোমাদের জন্য পোশাক অবতীর্ণ করেছি যা তোমাদের জানি লজ্জায় স্থান রেখে রাখো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হে আদম সন্তানেরা, আমি তোমাদের জন্য পোশাক অবতীর্ণ করেছি যা তোমরা তোমাদের লজ্জায় স্থান আবৃত করো। এবং তোমাদের জন্য সাজসজ্জার জন্য বস্তু তৈরি করেছি। তোমাদের সাজসজ্জার জন্য অনেক বস্তু কি আমি তৈরি করেছি। আর তোমাদের মধ্যে সর্বোত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক। তোমাদের মধ্যে সর্বোত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক। যালিকা মিন আয়াতিল্লাহ লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আর আল্লাহ তাআলা কুদরতের মধ্যে সবথেকে অন্যতম নিদর্শন লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, যাতে মানুষ উপদেশ গ্রহণ করতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন, হে আদম সন্তানেরা, আমি তোমাদের জন্য কি পোশাক অবতীর্ণ করেছি
যাতে তোমরা লজ্জাস্থান আবৃত করো। ওয়ালিবাসুত তাকওয়া, আর সবথেকে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক। যে পোশাক পরলে কি অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি হয়, পয়দা হয়। যেমন লম্বা জামা পরলে, টুপি পরলে যদি কোনো গুনাহের কাজ করতে যায় তাহলে বিবেকে বাধা দেয় যে টুপি কাঁধে করে কি এই অন্যায় কাজ করা যাবে। এই পোশাক পরলে কি অন্তরে আল্লাহর ভয় পয়দা হয়। এজন্য আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালিবাসুত তাকওয়া, সবথেকে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক। যে পোশাক পরলে কি আমাদের অন্তরে আল্লাহর ভয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য কি ব্যবস্থা করতেন? পোশাকের ব্যবস্থা করতেন। এখন আমাদের পোশাক কিসের জন্য? যারা আমাদের লজ্জা স্থান আবৃত করে রাখতে পারে। কিন্তু যে সতর সবসময় ঢেকে রাখা ফরজ, এটাকে সর্ব অবস্থায় ঢেকে রাখতে হবে। যেমন পুরুষের জন্য নাভের উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত সর্ব অবস্থায় ঢেকে রাখা একটা ফরজ। এটা যদি আমি বের করি তাহলে আমার কবিরা গুনাহ হবে। আর একটা কবিরার জন্য ৭০,০০০ বছর ৭,৫০০ বছর জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। ভালো করে খেয়াল করি যে নাভের উপরে থেকে হাঁটুর নিচ পর্যন্ত সর্ব অবস্থায় ঢেকে রাখা পুরুষের জন্য ফরজ। এখন আমরা অনেক কি করি, স্টাইল করে নাভি নিচে লুঙ্গি পরে তারপর রাস্তা দিয়ে হাঁটি, মানুষদেরকে নাভি দেখায়। অনেকে কাঁচা দিয়ে কাজ করি, মাথা বাইরে। এটা কি কবিরা গুনাহ? কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হয় না। আর একটা কবিরা গুনাহের জন্য ৭,০০০ বছর জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। একটা কবিরা গুনাহের জন্য কি ৭,০০০ বছর জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। দুনিয়ার ৫০,০০০ বছর আর আখিরাতের একদিন, কারণ কত শত শত বছর জাহান্নামের আগুনে জ্বলা লাগবে শুধু কিসের জন্য? একটা কবিরা গুনাহ করার জন্য। আর আমরা কবিরা গুনাহ করতেছি। পুরুষ মানুষ নাভের নিচে কাপড় পরে কি রাস্তা দিয়ে হাঁটতেছে, কাঁচা দিয়ে কাজ করতেছে, হাঁটু বাইরে কাজ করতেছে। এটা কি কবিরা গুনাহ, পরস্পর করা। এজন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খায়র, সর্বোত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক। যে পোশাক পরলে আল্লাহ তাআলার ভয় পয়দা হয়। এজন্য কি আমাদের সর্ব অবস্থায় কি নাভের উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত সর্ব অবস্থায় আমাদের ঢেকে রাখতে হবে। খেয়াল রাখবো, নাভি বাইরে থেকে রাস্তা আনাচলা করবো না। আমরা স্ট্যান্ড করি, কি করি? স্ট্যান্ড করে নাভের নিচে কাপড় করে রোগী মাটিতে হেসে আছে আনাচলা করে। এতে কি ডবল গুনাহ হয়ে যাচ্ছে। একটা হলো ফরজ করো, একটা হলো তার নিচে কাপড় পরা। আল্লাহ রাসূল বলেন মা সালাতা তারাকাইনি বিদারিফি নার, যে কোনো আর কাপড় নিচে কাপড় পরে ওই জায়গা জাহান্নামের আগুনে জ্বলবে। কাপড় নিচে কাপড় পরা কি হারাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যারা কাপড় নিচে কাপড় পরবে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাদের প্রতি রহমতের দৃষ্টিতে তাকাবেন না। আল্লাহ যদি রহমতের দৃষ্টি
না থাকে তাহলে আমার অবস্থাটা কি হবে? যারা আল্লাহ সুবহান মা আসফালা মিনাল কাবাইনি ইযা যদি কোন পুরুষ কাপড়ে কাপড় পরে যে অংশটুকু লুঙ্গি বা পায়জামা তারা কাপড়ে রেখে ওই অংশটুকু জাহান্নামে আগুনে জ্বলবে। জাহান্নামের মধ্যে পুরোটাই জ্বলাবে। এজন্য কি আমাদের খেয়াল রাখতে হবে কোন অবস্থায় যেন কাপড় নিচে কাপড় না পরে এবং নাভির উপরে কাপড় পরতে হবে। নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত সর্ব অবস্থায় ঢেকে রাখা ফরজ। এজন্য আল্লাহ রব্বুল আলামিন ডাকতে বলতেছেন বনি আদম সন্তানেরা, ইয়া বনি আদম ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসান ইউওয়ারিকুম সাওআতিকুম ওয়া রিশা। আল্লাহ তাআলা বলছেন, হে বনি আদমের সন্তানেরা, আমি তোমাদের জন্য পোশাক অবতীর্ণ করেছি যা তোমাদের লজ্জার স্থান আবৃত করো, যা তোমাদের লজ্জার স্থান আবৃত করো। আমি তোমাদের জন্য পোশাক তৈরি করে দিয়েছি। এখন এই পোশাক যদি আমরা উল্টা পাল্টা করি তাহলে কি আমার পুরোটা গুনাহ হবে। জন্য আমরা পড়ায় কিছু মজলিসুন তাকওয়া, এমন পোশাক করো তাকওয়া, যে পোশাক পরে আল্লাহ তাআলা ভয় করে সৃষ্টি হয় ভয় লাগা। এর জন্য সর্ব অবস্থায় আমাদের কি করতে হবে? নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত সর্ব অবস্থায় পুরুষের জন্য ঢেকে রাখা ফরজ। আর নারীদের মাথা থেকে পায়ের তালু পর্যন্ত সর্ব অবস্থায় ঢেকে রাখা ফরজ। শুধু যাদের সাথে দেখা করা যায় আছে তাদের সামনে নামাজে যে অংশটুকু বের করা যায় কতটুকু অংশ তাদের সাথে বের করে রাখা যাবে। যেমন এই এতটুকু কি যাদের সাথে দেখা করা যায় তাদের সামনে কি এই অংশটুকু বের করা যাবে। আমরা কি করি, মহিলারা অনেক ছেলেরা বড় ভাই তাদের সাথে গিনতি করে হাঁটে, গিনতি করে কি তাদের সামনে হাঁটে। এটা কি কবিরা গুনাহ। কারণ শয়তান কখন কার মন্ত্রটা দিয়া অন্তরে মন্ত্রটা দিয়া করে দেয়। এজন্য হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন যে একবার আয়েশা রাদিয়াল্লাহু আনহা আমার বাড়িতে কি করতে বেড়াতে আসতেন। আবু বকর আয়েশা দুজন কি বাপ বেটি, বাপের বাড়ি কি বেড়াইতে গেছে। যাওয়ার পরে ওই সময় আবু বকরের স্ত্রী বাড়িতে ছিল না। দুজন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কি ঘরের ভিতরে আর আবু বকর বাইরে বসা অবস্থায়। তো এখন বলতেছে যে আপনারা সকলে দেখতে কেন বসা এগুলো দুপুর হয়ে ভিতরে সবসময় যাকে এখানে বসা বেকার নেই। বলতেছে যে আমার মেয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী আমার বাড়িতে বেড়াতে আসছে। আমি এজন্য ঘরে ঢুকি না যে আমার স্ত্রী বাড়িতে নাই, কারণ শয়তান আমাকে কখন কুমন্ত্রণা দেয়া পারবে এটা জানা যাবে। এজন্য কি ঘরের ভিতরে ঢুকি না। আর আমরা কি করি, শিয়ানা বলার কি করে গিঞ্জি করে হাঁটি, খুবই রাখবো না গিঞ্জি করে অন্য সারা রাষ্ট্র করে খেয়াল রাখতে হবে। তাদের সামনে কি ওই অংশটুকু বের করা যায়, যে অংশটুকু আমাদের মধ্যে আমি বের করে রাখতে হবে। এই জন্য গিঞ্জি করে তোমাদের সামনে হাঁটবো, এটা কখন কি কামনা না। এই জন্য সব অবস্থায় আমাদেরকে খেয়াল রাখতে হবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করে বলেছে যে আমাদের মধ্যে আমি তোমাদের জন্য পোশাক অবতীর্ণ করেছি, তোমাদের লজ্জা স্থান আবৃত করো। এমন পোশাক পরে যে পোশাক তোমাদের অন্তরে বয়সী
লিবাসাহুমা লিয়ুরিয়াহুমা সাওআতিহিমা। আল্লাহ তাআলা বলেন, হে আদমের সন্তানেরা, তোমাদের শয়তান যেন কখনো বিতাড়িত করতে না পারে, শয়তান যেন তোমাদের কখনো কুমন্ত্রণা দিতে না পারে। কারণ তোমাদের পিতা মাতাকে জান্নাত থেকে শয়তান বের করে দিয়েছে এমন অবস্থায় যে তাদের পরনের থেকে কাপড় খুলে তারপর জান্নাত থেকে বের করে দিয়েছে। শয়তানের প্রথম টার্গেট হলো কি? যাকে ধোঁকা দিলে তার পরনের থেকে কাপড় খোলা হয়। এজন্য আল্লাহ সতর্ক করে বলেছে যে হে আদমের সন্তানেরা, তোমরা শয়তানের থেকে কি করো? সবসময় সতর্ক অবলম্বন করো। শয়তান তোমাদেরকে কখনো যেন কুমন্ত্রণা দিতে না পারে, কারণ তোমাদের পিতা মাতাকে জান্নাত থেকে এমন অবস্থায় সে বের করে দিয়েছে যে তাদের পরন থেকে কাপড় খুলে তারপর বের করে দিয়েছে। এজন্য শয়তানের প্রথম টার্গেট কি? দিনের দিন কাপড় খুলে আনবে, মানুষদেরকে কি করবে? গুনাহের কাছে। যেমন এই শয়তান কি করে? আমাদের মানে যুবকগুলো আমাদের কি করে? ইসলাম বানায় আমি কিছু কাপড় করে কাপড় যে ঝোলাই ঝোলাই রাস্তা তাহার জন্য করে লুঙ্গি, নাবি নিচে কাপড় লুঙ্গি করে, নাবি দেখাইতে দেখাইতে হাঁটে। শয়তানের টার্গেট হলো কি? উলঙ্গ করা। যারা ধোঁকা দেবে তাদের শয়তানের টার্গেটই মানে উলঙ্গ করা। এই জন্য আল্লাহ আমাদেরকে সতর্ক করে তুলে এই আয়াত বলতেছে, ইয়া বানি আদম লা ইয়াফতিনাকুমুশ শাইতান কামা আখরাজা ইয়াওমাইকুম মিনাল জান্নাতি ইয়াকসিরু আনকুমা। হে বনি আদমের সন্তানেরা, শয়তান থেকে তোমরা সতর্ক থাকো। শয়তান যেন তোমাদের কখনো কি কখনো যেন ধোঁকা না দিতে পারে। শয়তানের টার্গেট হলো তোমাদেরকে ধোঁকা দেওয়া, তোমাদের পিতা মাতাকে জান্নাত থেকে শয়তান দেবে। এজন্য আমাদের সবসময় সতর্ক হতে হবে যেন আল্লাহ শয়তান যেন আমাদের কখনো কি ধোঁকা না দেয়। এজন্য যে কথাগুলো বললাম যেন আমরা সবসময় কি আমাদের পোশাক দ্বারা কি আমাদের লজ্জা স্থান সবসময় যেন ঢেকে রাখতে হবে। পুরুষের শর্ত হবে নামের উপর থেকে হাতে নিষ্পূর্ণ করে শর্ত অবস্থায় ঢেকে রাখা ফরজ, খেয়াল রাখতে হবে। নামের উপর থেকে হাতে নিষ্পূর্ণ করে শর্ত অবস্থায় ঢেকে রাখা ফরজ। যদি আমি ফরজ করা করি তাহলে আমাকে কমে রাখতে হবে। আর একটা কবিরা করার জন্য ৭,০০০ বছর জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। একটা কবিরা করার জন্য কি ৭,০০০ বছর জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। তাহলে দুনিয়া ৫০,০০০ বছর আর আখিরাতের একদিন, তাহলে কত বছর জাহান্নামের আগুনে জ্বলা, একদিন জাহান্নামের আগুনে জ্বলা করবো। আল্লাহ আমাদেরকে যে কথাগুলি বললাম যেন আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করেন।